শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরা বর্তমান ভালোই আছি। তো দেখো, এখন বাজে সকাল 7টা। আর যদিও আমি একটু বেলা করেই উঠি, তবে সেই তুলনায় আজকে একটু সকালে উঠেছি। কারণ আমি উঠতে পারি না, সত্যি কথা বলতে আমি উঠতে পারি না। কিছু করার নেই, কেউ কিছু খারাপ ভাবলেও আমার মানে কি বলবো, আমি কিছু করতে পারি না। বহু চেষ্টা করি কিন্তু উঠতে পারি না। তো যাই হোক, সকাল সকাল উঠেই দেখো প্রথম এবং প্রধান এখন যে কাজগুলো সেটা হচ্ছে যে ফুল গাছগুলো। কারণ এই ফুল গাছগুলো এত সুন্দর, এত ভালোবাসা আমাদেরকে দিচ্ছে, তাদেরকে একটু যত্ন আত্তি না করলে কি হয় বলো? তো আর টবে যেহেতু মাটির গাছ হলে কি হয়, মাটির একটা আলাদা রস আছে, সেই রস শোষণ করেই কিন্তু গাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু টবের গাছকে একটু যত্ন বেশিই করতে হয়, কারণ খুব অল্প জায়গার মধ্যে তাদের বৃদ্ধি। তো সেটা একটা তাদের কঠিন হয়ে যায় আর কি জীবনচক্রের। তো যাই হোক, সকাল সকাল এসে দেখো এখন ফুল গাছগুলোতে সব জল দিয়ে নিচ্ছি। আর কিন্তু প্রত্যেকটা ফুল গাছ দেখেছে, যে কাগজ ফুলের গাছটা দেখো, একদম দেখলে মন ভালো হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা তো শুরু করলাম, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা অলরেডি জয়েন করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো যাই হোক, ওদিকে আমি গাছগুলোতে জল দিয়ে একদম ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছি। তারপরে যে দেখি একটুখানি ডাল ভিজানো ছিল, একটুখানি বলছি কারণ হচ্ছে অল্প একটুই ঘরে ডাল ছিল, আর ডালের বড়িও ঘরে শেষ হয়ে গেছে। তো ভাবলাম যতটুকু আছে ততটুকুই দিয়ে নিই, তারপরে আবার দুদিন চলুক, তারপরে আবার না হয় এনে পরেক্ষণে দেওয়া যাবে। তো সেই জন্য দেখো অল্প একটু ডাল ছিল। আর ডালের বড়ি কিন্তু আমি কিন্তু নিজে বাড়িতে দিয়েই খাই, এরকম বাজার চলতি বড়ি আমরা খাইও না, আর খুব একটা ভালোও লাগে না। তো যাই হোক, তোমরা দাও কি জানি না, তবে অবশ্যই চেষ্টা করে দেওয়ার। আর দিলে কি হয়, বড়িটা কিন্তু ভালোটা খাওয়া যায়, আর এর কিন্তু স্বাদটাও অনেক বেশি হয়। তো যাই হোক, তোমরা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। এটা দেখো ঘরে রাখা আছে স্পাইডার প্ল্যান্টটা, কতটা সুন্দর হয়েছে। আর এই দেখো, এটা কিন্তু পাথরকুচি গাছ, আমরা তো পাথরকুচি বলি। এটা একটু ভিন্ন ধরনের জাত, পাতার উপরেই গাছ হয়ে যায়। কিন্তু শীতকালে গাছটা না খুব সুন্দর লাগছে। কি করছো ওখানে? বাপরে, ঝুলও তো হয়েছে প্রচুর, নয়? কালি হয়েছে প্রচুর। একদম ভিতর পর্যন্ত ঢুকিয়ে দাও। ওইটা বড় করে করতে তো লাঠিটা। একটা কাজ করবে তো, আজ উনুনটা পরিষ্কার করার, উনুনটা নয় পাইপটা, মানে পাইপের মধ্যে এত ঝুলকালি হয়ে যায়, তো পাইপটা পরিষ্কার করা হলো। বেশ ভালো, উনুনটা আরও চলছে, এমনিতেও ভালোই চলে। আর আজকে এই যে দেখো, আজকে আবার একটা বড় লাউ। এই লাউটা ভিতরে হয়েছে, খেয়ালই করা হয়নি। এখন এমনিতেও কচিই লাগছে, এখন এত বড় হয়ে গেছে তো ভিতরে এখন দেখি কেটে। আর এখানে করবো পালং শাকের ঘন্ট, পেঁপে মূলো আলু কেটেছে, এই যে পালং শাক, আর একটু লাউ ঘন্ট করবো, আর একটা সয়াবিন করবো। মস্ত লাউ, ওফ, একেবারে কচি, এইটাই একদম কচি, বুঝেছ? এখনো বীজগুলোও ভালো হয়নি। এইরকম গাছের ফ্রেশ সবজি হলে স্বাস্থ্য অবশ্যই ভালো থাকা দরকার। কারণ আমাদের এইসব গাছগুলো কি, বাড়িতে যেগুলো হয় এগুলো তো পুরো অর্গানিকভাবে, এখানে কোনো রাসায়নিক সার টার কিছুই প্রয়োগ করে নাই, এমনিই ব্যাস মাটি থেকে যেটুকু ওরা ওদের খাদ্য গ্রহণ করে সেটুকুই, আলাদা করে কিন্তু তেল বিষ কোনো কিছুই দেওয়া হয় না।
দেখো আজকে রান্না করব সয়াবিন। আর এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংস হার মানিয়ে যাবে। একদম মাংসের স্বাদে সয়াবিনের তরকারি, মানে মাংস না সয়াবিন বুঝতেই পারবে না, এতটা খেতে সুস্বাদু হয়। এখানে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজতে দিয়েছি কারণ আলু সয়াবিন হবে। ওকে ভেজে তুলে নিয়েছি। আর যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে যে সয়াবিন কটা ভেজে নিচ্ছি। এখানে মশলার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা, এগুলো লাল লাল কাঁচা লঙ্কা, শুকনো নয়। এখানে গোটা ধনে, গোটা জিরে, তো এটা আমি শিলে বেটে নেব। আর সঙ্গে তো পেঁয়াজ অবশ্যই। ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি যদি নরম হয় তার জন্য একটু দিয়ে দিলাম লবণ। যে মশলাটা করে রেখেছিলাম মশলা দিয়ে কষিয়ে নেব। তো দেখো রান্না করতে করতে সয়াবিনের ঝোলটার আমি শেষ পর্যন্ত শেয়ার করতে পারিনি, কারণ কি ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তো ফোনে চার্জ দিয়েছি, রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে। আর এদিকে অদ্রিজার শরীরটা একটু ভালো লাগছে না, তো ওর মাথায় প্রচুর যন্ত্রণা করছে, বলছে মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখো এখন বসেছি একদম মাথায় ঘষে ঘষে তেল দেওয়ার। আর এইরকম করে মাথায় তেল দিলে না খুব আরাম লাগে। আর ও তো বারবার বলছে যে ভালো করে একদম বিলি কেটে কেটে আগে যেরকম করে দিয়ে দিত। তো সত্যি এইসব দিনগুলো যেন হারিয়েই গেছে। এখন আর আলাদা করে মাথায় তেল দেওয়ার ওসব কোনো ব্যাপার নেই। এখন ওই একটু আধটু যা হলো হলো। আগে কিন্তু এরকম মা কাকিমা জেঠিমাদের দেখেছি এরকম বসে বাটি করে তেল নিয়ে একে অপরের মাথায় ঘষে ঘষে তেল দিয়ে উকুন থাকলে উকুন বেছে তারপরে আবার বেনুনি করে সব চুল বাঁধাবাঁধি করতে। সেই সব দিনগুলো কত সুন্দর ছিল না। সবাই বিকেলে এরকম গল্প করতে করতে মাথায় তেল দেওয়া দিয়ে করতো, কত ভালো লাগতো। দেখো সয়াবিনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো শেষ পর্যন্ত আমি শেয়ার করতে পারিনি, কারণ কি ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। একদম শেষটা অতটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। সেই কালার, একদম মনে হচ্ছে যেন মাংসের ঝোল, চিকেনের। আমি একটু টেস্ট করেও দেখেছি, দুর্দান্ত হয়েছে খেতে, দুর্দান্ত। তো দেখো দুপুরে রান্নাবান্না এখানে লাউ ঘন্ট করেছি, আর এই যে পালং শাকের ঘন্ট, আর এখানে যে আলু সয়াবিন। তো এই হলো রান্নাবান্না।